আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি এবং ভালো থাকবো। বাড়িতে থাকবো, বাবা মার কথা শুনবো, বাড়িতে শুধু পড়াশোনা করবো, খেলাধুলা করবো, ঘুমোবো, পড়ার সময় পড়বো, খেলার সময় খেলবো এবং ঘুমানোর সময় ঘুমাবো। এখন আমরা ধীরে ধীরে ফার্স্ট সামেটিভ ছেড়ে সেকেন্ড সামেটিভ দিকে এগিয়ে যাব। তো আজকে আমরা কি পড়ব? আজকে আমরা একটা নতুন লেসন পড়তে যাচ্ছি সেকেন্ড সামেটিভে। সেটা কি? ল্যান্ড অফ দ্য ফ্যারাওজ। তো ফ্যারাও কাদের বলে আমরা জানি। আমরা আগেই পড়েছি যে ফ্যারাও বলা হয় মিশরের রাজাদের। প্রাচীন ইতিহাসে মিশরের রাজাদের কি বলা হতো? ফ্যারাও বলা হতো। যেমন রাশিয়ার সম্রাটদের জার বলা হয়, মুসলিম শাসকদের খলিফা বলা হতো, সেই রকমই মিশরের রাজাদের আগে ফেরাও বলা হতো। তো এখানে আমরা একটা গল্প জানব। সে কার সম্বন্ধে? একজন একজন তো আজকে আমরা একটা গল্প জানব। সে হচ্ছে ক্লাস সিক্সের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র ঈশান। সে তার বাড়ি কোথায়? রায়গঞ্জে। তো সে কোথায় গিয়েছিল বেড়াতে? সে গিয়েছিল মিশরে। কার সঙ্গে গিয়েছিল? তার মার সঙ্গে গিয়েছিল। সো উই শ্যাল লার্ন টুডে আর নিউ লেসন, দ্য ল্যান্ড অফ দ্য ফ্যারাওজ। ঈশান with his mother had gone to Egypt. ইজিপ্ট হচ্ছে ইংলিশে আমরা মিশরকে ইজিপ্ট বলি, আর ইজিপ্ট মিশরের রাজধানী কি? কায়রো। এই যে কায়রো, ইজিপ্ট। তো আমরা জানি মিশরকে কিসের দেশ বলা হয়? পিরামিডের দেশ বলা হয়। এগুলো দেখতে পাচ্ছি আমরা, কি বলতো এগুলো পিরামিড। পিরামিড কি? ত্রিভুজাকার, তিন কোণা, একটা দুটো তিনটে কোণা, তাই তো, ত্রিভুজ। তাই বলছে এই পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। এগুলো পরে আমরা টেক্সট পড়তে জানবো। এবার নিচে এখানে এটা কি বলো তো তোমরা? এটা কি বলো তো? মানুষের মাথা আর এই সিংহের দেহ সমন্বিত কি এটা? এটা স্ফিংস, তাই না? মানুষের মাথা এবং দেহ সমন্বিত, এটা হলো একটা স্ফিংস। এটাকে বলা হয় স্ফিংস। হ্যাঁ, স্ফিংস ইজ এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি। এবার ফেরাও আমরা বলেছি আগে, ফেরাও বলা হয় মিশরের রাজাদের। এ ফেরাও ইজ অ্যান ইজিপশিয়ান কিং। পরে আমি তোমাদের ধীরে ধীরে বুঝিয়ে দিব। তো আজকে আমরা তাহলে জানবো দ্য ল্যান্ড অফ দ্য ফ্যারাওজ। তাহলে আজকে আমাদের লেসন হলো কি? ল্যান্ড অফ দ্য ফ্যারাওজ, ফেরাওদের দেশ। তাহলে আজকে আমরা ফেরাওদের দেশ সম্পর্কে জানব। কায়রো, ইজিপ্ট। কায়রো ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ইজিপ্ট। কায়রো হলো মিশরের রাজধানী। ইজিপ্টের বাংলা বা ইজিপ্টকে বাংলায় বলা হয় মিশর। সো ফাইনালি উই আর ইন কায়রো। তাহলে আমরা শেষ পর্যন্ত কায়রো এসে পৌঁছলাম। উই আর গোয়িং টু গিজা। ঈশান আমরা গিজা যাচ্ছি। টু সি দ্য 3 গ্রেট পিরামিডস, তিনটে বিশাল বড় বড় পিরামিড দেখতে। হোয়াটস আ পিরামিড মা? পিরামিড কি মা? আ পিরামিড ইজ আ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। পিরামিড হলো একটি বিশাল বড় ত্রিকোণাকার সমাধিস্থল বা সমাধিসৌধ।
দ্য বিরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফেরাউজ, ফেরাউদের সমাধিক্ষেত্র। অ্যান্ড হুইজ এ ফেরাও, ফেরাও কে মা? এ ফেরাও ইজ অ্যান ইজিপশিয়ান কিং, ফেরাও হলেন একজন মিশরীয় রাজা। দ্য ফেরাউজ লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, এই ফেরাওরা প্রায় 5000 বছর আগে বাস করত বা শাসন করত। উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস, তাহলে আমরা এত কিছু আকর্ষণীয় জিনিস দেখতে যাচ্ছি। আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস, ইস যদি বাবা আমাদের সঙ্গে আসতেন। ঈশানের মা বলছে, দ্য প্রাইজ আই ওন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশান, যে পুরস্কারটা আমি সঙ্গীত প্রতিযোগিতায় জিতেছিলাম, এন্টাইটেল অনলি টু ফর আ স্পন্সর্ড ট্যুর অফ ইজিপ্ট, সেখানে শুধুমাত্র 2 জনের মিশরে যাওয়ার ছাড়পত্র বা অনুমতিপত্র ছিল। ইয়োর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম, তোমার বাবা চেয়েছিলেন তুমি এবং আমি আসি। হোয়াটস দ্যাট মা, ওইটা কী মা? ঈশান জিজ্ঞেস করলো, ওইটা কী? দ্যাটস দ্য স্ফিংস ঈশান, ওইটা স্ফিংস ঈশান। ইটস আ রক স্ট্যাচু উইথ আ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি, এটা একটা পাথরের মূর্তি, মানুষের মাথা এবং সিংহের দেহ সমন্বিত। তার মানে কি, হোয়াটস দ্য স্ফিংস? আ স্ফিংস ইজ আ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি, মানে স্ফিংস হলো একটি মানুষের মাথা এবং সিংহের সমন্বিত একটি পাথরের মূর্তি। মা বলছেন, দ্য স্ফিংস রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ, স্ফিংস হলো বুদ্ধিমত্তা এবং স্ট্রেংথ মানে শক্তির প্রতীক। ইট গার্ডস দ্য পিরামিডস, এই স্ফিংস এই পিরামিডগুলিকে পাহারা দেয়। ইটস গোয়িং টু বি আ কোয়াইট লং ওয়াক ইন দ্য সান, বলছে এখনও অনেকটা দূর আমাদের এই রোদের মধ্যে হেঁটে যেতে হবে। ওয়েট হিয়ার, তুমি এখানে অপেক্ষা করো। আই উইল গো অ্যান্ড ফেচ আ কাপল অফ স্যান্ডউইচেস, এবং আমি গিয়েই এক জোড়া স্যান্ডউইচ বা 2টো স্যান্ডউইচ অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার, এবং গাড়ি থেকে জল নিয়ে আসবো। ঈশানের মা বললেন যে এখনও আমাদের অনেক দূর রোদে হাঁটতে হবে, তুমি এখানে অপেক্ষা করো, আমি যাব এবং গাড়ি থেকে এক জোড়া স্যান্ডউইচ এবং জল নিয়ে চলে আসব। ঈশান ঈশান ঈশান, ঈশানের মনে হলো তাকে যেন কেউ ডাকছে। মা, দ্য স্ফিংস ইজ টকিং টু মি, মা স্ফিংস আমার সঙ্গে কথা বলছে। ঈশানস মাদার ওয়াজ অলরেডি গান, ঈশানের মা ইতিমধ্যেই সেখান থেকে চলে গেছিলেন। ঈশান জিজ্ঞেস করছে, এই হলো স্ফিংসটা। হাউ ডু ইউ নো মাই নেম, তুমি আর নাম কী করে জানলে? স্ফিংস বলছে, আই নো মেনি থিংস, আমি অনেক কিছু জানি। আই নো ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ, আমি জানি তুমি রায়গঞ্জ থেকে এসছো, রায়গঞ্জের ঈশান। ইউ স্টাডি ইন ক্লাস 6, তুমি ক্লাস 6-এ পড়ো। ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ দিস প্লেস, তুমি কি এই জায়গার ইতিহাস জানতে চাও? ঈশান বলছে, আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি, আমি ইতিহাস পড়া একদম পছন্দ করি না। আই কান্ট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস, আমি পুরনো জিনিসকে একদম মনে রাখতে পারি না। আই উইল শো ইউ সামথিং নাইস, আমি তোমাকে এমন কিছু জিনিস দেখাবো, ইউ উইল নেভার ফরগেট, যেগুলো তুমি কখনো ভুলবে না। ক্লোজ ইউর আইজ অ্যান্ড ওপেন দেম এগেইন, তুমি তোমার চোখ বন্ধ করো এবং আবার খোলো। এবার ঈশান তার চোখ বন্ধ করলো এবং আবার এই যে চোখ খুলল। ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নাইল বা নীল। ঈশান, ইজিপ্ট হলো নীল নদের দান। মিশরকে নীল নদের দান বলা হয়, আমরা জানি মিশরকে নীল নদের দান বলা হয়। ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নাইল বা নীল, তুমি এখন এই নীল নদের তীরে দাঁড়িয়ে রয়েছো। নাও ক্লোজ ইউর আইজ অ্যান্ড ওপেন দেম এগেন, এখন তুমি তোমার চোখ বন্ধ করো এবং আবার খোলো। এই যে ঈশান তার চোখ বন্ধ করলো, আবার খুললো। এবার অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, প্রায় 5000 বছর আগে,
এ গ্রেট সিভিলাইজেশন ফ্লারিশড ইন ইজিপ্ট, একটা বিশাল বড় সভ্যতা বিকাশ ঘটেছিল বা গড়ে উঠেছিল, ফ্লারিশ ডেভেলপ করেছিল। কোথায় সেটা? মিশরে, ইজিপ্টে। মেইনলি লেড বাই দ্য ফেরাউজ, মিশরীয় রাজাদের বা ফেরাওদের নেতৃত্বে। দ্য কিংস ওয়ার ওয়াইজ, এই রাজারা ছিলেন খুবই জ্ঞানী। অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ভেরি ব্রেভ, এবং সৈনিকরা ছিলেন খুবই সাহসী। এনসেন্ট ইজিপ্ট ওয়াজ অলসো আ ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস, প্রাচীন মিশর ছিল খুব সুখ সমৃদ্ধি, ধন সম্পদ এবং উৎসবে পরিপূর্ণ। ও স্ফিংস টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস, ও স্ফিংস তুমি আমাকে এই পিরামিডদের সম্পর্কে বা পিরামিডগুলির সম্পর্কে বলো। দ্য পিরামিডস ওয়ার ফিউনারারি এডিফাইসেস অফ দ্য ফেরাউজ, এই পিরামিডগুলি হলো স্মৃতিসৌধ। দ্য পিরামিডস ওয়ার ফিউনারারি এডিফাইসেস অফ দ্য ফেরাউজ। ফেরাও খুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড, মানে দ্য পিরামিডস ওয়ার ফিউনারারি এডিফাইসেস অফ দ্য ফেরাউজ, ফেরাওদের সমাধির উপরে নির্মিত এই স্মৃতিসৌধগুলি হল পিরামিড বা পিরামিড নামে পরিচিত। ফিউনারারি এডিফাইসেস, ফিউনারারি এডিফাইসেস মানে সমাধিসৌধ। ফেরাও খুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড, খুফুর পিরামিডই হলো সবচেয়ে বড় পিরামিড। মানে খুফু একজন ফেরাও ছিলেন, তিনিও একজন মিশরের রাজা ছিলেন, এবং তার যে পিরামিড ছিল সেটাই ছিল সবচেয়ে বড় পিরামিড। বিফোর দ্য বিউরিয়াল দ্য বডিজ অফ রয়্যাল পার্সনস হ্যাড টু গো থ্রু মমিফিকেশান। বিফোর দ্য বিউরিয়াল মানে এই মিশরের রাজাদের মৃতদেহগুলিকে কবরস্থ বা সমাধিস্থ করার আগে সেগুলিকে মমি করে রাখা হতো। দ্য ইজিপশিয়ান প্রিস্টস ফাউন্ড এ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ, মিশরীয় পুরোহিতরা এই মৃতদেহগুলিকে সংরক্ষণ করে রাখার একটা উপায় বের করেছিল। স্পাইসেস, কেমিক্যালস অ্যান্ড ওয়েলস ওয়ার ইউজড বাই দেম, মানে স্পাইসেস বিভিন্ন রকম মশলাপাত্রী এবং রাসায়নিক দ্রব্য এবং ওয়েল মানে তেল তারা ব্যবহার করত। দ্যাট ইজ হাউ দে মেড, এইভাবেই তারা তৈরি করত মমি, এই যে মমি, বিভিন্ন রকম মশলাপাতি, রাসায়নিক দ্রব্য এবং তেল দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে তারা এইগুলো এইভাবেই মমি বা মৃতদেহগুলিকে সংরক্ষিত করে রাখত। লুক দ্যাটস কুইন নেফারটিটি, দেখো ইনি হলেন রানী নেফারটিটি, পারহাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট, সম্ভবত তিনি সবচেয়ে সুন্দর রানী বা সুন্দরী রানী মিশরের। হি ইজ কিং টুটেনখামেন হু ডাইড ইন হিজ টিনস, ইনি হলেন রাজা টুটেনখামেন যিনি কিশোর বয়সেই মারা গেছিলেন। দ্যাট ইজ হাওয়ার্ড কার্টার হু ডিসকভার্ড টুটেনখামেনস টুম্ব ইন 1922, ইনি হলেন হাওয়ার্ড কার্টার, তিনি একজন বিজ্ঞানী সায়েন্টিস্ট। হু ডিসকভার্ড, যিনি আবিষ্কার করেছিলেন টুটেনখামেনের স্মৃতিসৌধ, কত সালে? 1922 সালে। এই জায়গাটা আবার আমরা পড়ি। লুক দ্যাট ইজ কুইন নেফারটিটি, এই হলো রানী নেফারটিটি, পারহাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট, সম্ভবত ইনি সবচেয়ে সুন্দরী রানী মিশরের। হি ইজ টুটেনখামেন হু ডাইড ইন হিজ টিনস, ইনি হলেন রাজা টুটেনখামেন, তিনি কিশোর বয়সেই মারা গেছিলেন। টিনস মানে 13, 14, 15, 16, 17, 18, 19, এই 13 থেকে 19 পর্যন্ত এই বয়সকে বলা হয় টিনস, টিনেজার, তাই তিনি কিশোর বয়সেই মারা গেছিলেন।
হিজ বডি ইজ প্রিজার্ভ অ্যাজ আ মামি, তার এই মৃতদেহকে কীভাবে রাখা হয়েছে? মমি করে সংরক্ষিত করে রাখা হয়েছে। দ্যাটস হাওয়ার্ড কার্টার, ইনি হলেন হাওয়ার্ড কার্টার, হু ডিসকভার্ড টুটানখামেনস tomb in 1922। ইনি হলেন হাওয়ার্ড কার্টার, তিনি টুটানখামেনের এই স্মৃতিসৌধকে 1922 খ্রিস্টাব্দে বা সালে তিনি কী করেছিলেন? আবিষ্কার করেছিলেন। ঈশানের মা বলছেন তিনি ফিরে এসেছেন গাড়ি থেকে সেই জল এবং স্যান্ডউইচ নিয়ে এসে। তিনি বলছেন, আই সি ইউ হ্যাভ নট মুভড ফ্রম দ্য স্পট সিন্স আই লেফট ইউ। আমি দেখছি তোমাকে ছেড়ে যাওয়ার পর থেকে তুমি এখান থেকে নড়োইনি। ঈশানের মা জিজ্ঞেস করলেন ঈশানকে। ঈশানের মা বলছেন, উই আর গোয়িং টু সি আ লট অফ অ্যামেজিং থিংস ইয়েট। বলছে আমরা এর চেয়েও আরও অনেক আকর্ষণীয় জিনিস দেখতে চলেছি বা দেখতে যাচ্ছি। দ্য পিরামিড অফ ফেরাও খুফুর পিরামিড অ্যান্ড দ্য টোম অফ টুটেনখামেন, এবং টুটেনখামেনের টোম্ব মানে গম্বুজ বা স্মৃতিসৌধ। টোম্ব মানে স্মৃতিসৌধ বা গম্বুজ। এবার ঈশান বলছে, মা, খুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট। মা, খুফুর পিরামিডই হলো বৃহদাকার সবচেয়ে বড় পিরামিড। অ্যান্ড টুটেনখামেন ওয়াজ আ টিন এম্পেরর, এবং টুটেনখামেন ছিলেন একজন কিশোর রাজা বা সম্রাট। এম্পেরর মানে সম্রাট বা রাজা। আই অ্যাম ইমেন্সলি সারপ্রাইজড, আমি খুবই অবাক হয়ে যাচ্ছি। ইমেন্সলি মানে গভীর হবে, এখানে গিয়ে খুবই, আমি খুব অবাক হয়ে যাচ্ছি। সারপ্রাইজ মানে অবাক হওয়া। ড্যাট ফেরাউস অ্যান্ড ইজিপশিয়ান হিস্ট্রি ইজ সো ওয়েল নোন টু ইউ। আমি খুবই অবাক হয়ে যাচ্ছি যে এই ফেরাও এবং মিশরীয় রাজার বা ইতিহাস তাদের সম্বন্ধে তুমি বেশ ভালোই জেনে গেছো। আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি, তুমি কি ইতিহাস পড়তে পছন্দ করেছো বা ইতিহাস ভালোবাসতে শুরু করেছো, পছন্দ করতে শুরু করেছো? ঈশানের মা জিজ্ঞেস করলেন। ইয়েস, হ্যাঁ। থ্যাংক ইউ স্ফিংস। আর ঈশান বলছে এই স্ফিংসকে যে ধন্যবাদ স্ফিংস তোমাকে। তাহলে আজকে আমরা কি জানলাম? ল্যান্ড অফ দ্য ফেরাওজ মানে মিশর হলো সেই ফেরাওদের দেশ বা ফেরাওদের দেশ। আচ্ছা, এখানে আমরা এই দেখতে পাচ্ছি কি, এটা স্ফিংস। স্ফিংস কি? এ স্ফিংস ইজ এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি। একটা স্ফিংস হলো একটা পাথরের মূর্তি, উইথ এ হিউম্যান হেড মানে একটা মানুষের মাথা, এবং অ্যান্ড এ লায়ন্স বডি এবং একটা সিংহের শরীর সমন্বিত। হ্যাঁ, মানুষের মাথা এবং সিংহের শরীর সমন্বিত একটা পাথরের মূর্তি হলো স্ফিংস। তাহলে স্ফিংস ইংলিশে কি? এ স্ফিংস ইজ এ রক স্ট্যাচু উইথ আ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি। নেক্সট, ফেরাও। এ ফেরাও ইজ অ্যান ইজিপশিয়ান কিং। একজন ফেরাও হলো একজন মিশরীয় রাজা বা মিশরের রাজা। ইন এনসিয়েন্ট হিস্ট্রি, প্রাচীন ইতিহাসে, দ্য ইজিপশিয়ান কিংস ওয়ার সো কল্ড। এই প্রাচীন ইতিহাসে এই মিশরের রাজাদের এই ফেরাও বলেই ডাকা হতো, ফেরাও বলা হতো। আর মমিটা কি? আমরা মমি হচ্ছে কি? মমি ইজ এ ডেড বডি প্রেজার্ভড ইউজিং স্পাইসেস, কেমিক্যালস অ্যান্ড ওয়েলস। মমি হলো একটা মৃতদেহ যেটাকে ওষুধপত্র, মশলাপত্র দিয়ে এবং রাসায়নিক দ্রব্য দিয়ে সেটাকে সংরক্ষিত করে রাখা দেহটাকেই বলা হয় মমি। তো কায়রো ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ইজিপ্ট। কায়রো কি? আমরা জানি মিশরের রাজধানী হলো কায়রো। ক্যাপিটাল মানে রাজধানী। তো কায়রো হলো ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ইজিপ্ট, মানে মিশরের রাজধানী হলো কায়রো। এবার নিচে কিছু আছে অপোজিট ওয়ার্ড, নেক্সট একটা রয়েছে অপোজিট ওয়ার্ডের একটা বক্স রয়েছে, এদিকে একটা নিয়ারেস্ট মিনিং ওয়ার্ডের একটা বক্স রয়েছে। অপোজিট ওয়ার্ডে কি রয়েছে? ব্রেভ মানে সাহসী, এর বিপরীত কি হয়? টিমিড। টিমিড
টিমিড মানে ভীতু বা কাওয়ার্ড মানে কাপুরুষ। টিমিড বা কাওয়ার্ড দুটোই হতে পারে। ওয়াইজ, ওয়াইজ মানে কি? জ্ঞানী। ফুলিশ হতে পারে, ডাল হতে পারে, ইগনোরেন্ট হতে পারে। এখানে আনওয়াইজ আছে নিচে আরেকটা, ফুলিশ বা আনওয়াইজ বা ডাল। প্রিজার্ভের অপোজিট কী হয়? প্রিজার্ভ মানে সংরক্ষণ করে রাখা। স্পয়েল হতে পারে অপোজিট, নষ্ট করে দেওয়া। হিউজ মানে কি? বিশাল বড়। তার অপোজিট কী হতে পারে? স্মল, ছোট্ট বা ভেরি স্মল বা লিটল। হিউজ মানে বিশাল আকার, লিটল মানে খুবই ছোট্ট। রিমেম্বার মানে কি? স্মরণ করা, মনে করা। এর অপোজিট কী হতে পারে? ফরগেট, ভুলে যাওয়া। ড্রাই মানে কি? শুকনো, শুষ্ক। তাহলে ভেজা ইংরেজি কি? ওয়েট মানে ভেজা। এবার চলে আসছে এদিকে নিয়ারেস্ট মিনিংয়ে। নিয়ারেস্ট মিনিং ওয়ার্ড কী রয়েছে? নিয়ারেস্ট মিনিং ওয়ার্ড রয়েছে মনুমেন্ট। মনুমেন্ট মানে স্মৃতিসৌধ। তো মনুমেন্টের ইংলিশ নিয়ারেস্ট মিনিং কি? এ মেমোরিয়াল অফ দ্য ডেড। মৃতদের উৎসর্গ করে একটা মেমোরিয়াল মানে স্মৃতিসৌধ। আর রিপ্রেজেন্ট মানে প্রতীক। ইংলিশ কি? সিম্বল হতে পারে, সিম্বল, SYMBOL। অথবা কী হতে পারে? স্ট্যান্ড ফর। স্ট্যান্ড ফর একটা ফ্রেজাল ভার্ব। তারপর কী আছে? এডিফাইস। এডিফাইস হলো ওই স্মৃতিসৌধ জাতীয়। এ লার্জ মেমোরিয়াল বিল্ডিং, একটা বড় মেমোরিয়াল বিল্ডিং। হ্যাঁ, স্মৃতিসৌধ একটা বিশাল বড় অট্টালিকা বা বাড়ি। পারহাপস, পারহাপস মানে সম্ভবত। সম্ভবত মানে বোধ হয়, পসিবলি। পসিবলি হতে পারে পারহাপস। নিয়ারেস্ট মিনিং কি? পসিবলি, POSSIBLY। ফ্লারিস্ট, ফ্লারিস্টের নিয়ারেস্ট মিনিং কি? ডেভেলপড, গড়ে ওঠা। তাহলে আজকে আমরা জানলাম কি? ঈশান ইজ দ্য স্টুডেন্ট, বা ঈশান ইজ দ্য স্টুডেন্ট অফ ক্লাস 6. He lives at Raiganj. He had gone to Cairo with his mother. What did he see there? সে সেখানে কী কী দেখেছিল? তাহলে he saw there বা he had seen there many monuments or the pyramids or the Sphinx, pyramid, Sphinx and the mummy. তো আমরা এত কিছু জানলাম। তো এইসব সম্বন্ধে আমরা লিখব। এই চ্যাপ্টারটার সম্বন্ধে কী ধারণা হলো তোমার? কি জানতে পারলে? হোয়াট ডু উই কাম টু নো অ্যাবাউট দ্য চ্যাপ্টার? এই চ্যাপ্টার থেকে আমরা কী কী জানলাম এই বিষয়ে তোমরা লিখবে। তোমাদের এটাই সামার ভ্যাকেশনের কাজ। সামার ভ্যাকেশনের কাজ কি? তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে নিজেরা বুঝবে, নিজের ভাষায় লিখবে। এটা তোমাদের সামার ভ্যাকেশনের কাজ। স্কুল খুললেই আমি দেখবো এটা। ঠিক আছে, তোমার সবাই ভালো থাকো। নমস্কার।